পত্রিকা বের হয়, আর রিয়াদ পত্রিকার নাম। আর রিয়াদ পত্রিকার একটা সাক্ষাৎকার বিচারপতি সাক্ষাৎকার দিছে, এবং সে বলেছে সাক্ষাৎকার এজন্য দিলাম যে বিচার করতে যায় যে চোখের পানি আমার শুরু হয়েছে, এটা বন্ধ হইতেছে না। বিচারপতির কাছে বিচার গেছে একটা, বিচারটা হলো মামলা গেছে একটা, মামলা করছে ছোট ভাই বড় ভাইয়ের নামে। আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করে তাহলে মামলা হয় মহামান্য আদালত। মা বাবারে ফুসলায় বড় ভাই টাকা পয়সা লয়ে গেছে, বড় ভাই জমিন লিখে লয়ে গেছে, ঘুমের পরি হয় টিপ লয়ে গেছে, ইনসাফ চাই, এগুলো হয় বিচার। কিন্তু বিচারপতি বলে আশ্চর্য বিচার আমার কাছে আসলো, ছোট ভাই মামলা করেছে, এজাহারে লেখা আছে মহামান্য আদালত বাপ হারা এক এতিম সন্তান আমি, কিন্তু আমার একটা মা আছে, মাটা অসুস্থ মা, 17 বছর বিছানায় পড়ে আছে এমন মা। আমার মামলা হলো আমার বড় ভাই একা একা এই মায়ের খেদমত করে। আমি বারবার বলেছি ভাই আমিও সন্তান, আমার মারে একটু আমার ঘরে দাও, আমি কয়েকদিন সেবা করি। কিন্তু ভাই আমার একা একা আমার মার খেদমত করে জান্নাত প্রশস্ত করে ফেলাইতেছে, কিন্তু আমিও তো জানি মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রেখেছে। আমি সন্তান হিসেবে আমার জান্নাত খরিদ করব, জান্নাত দখল করব, এ রাস্তা ভাই বন্ধ করে দিয়েছে। আমার মাকে আমার ঘরে আমার ভাই দেয় না। মামলা করছি, খেদমতের হক চাই, মার সেবা কইরা মহান আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে ঢুকতে চাই। আমার বড় ভাইয়ের ঘর থেকে আমার মারে বাইর করে একটু আমারে দেন, এটা হলো মামলা। বিচারপতি আদালত বলে এই দুনো ভাই আর বৃদ্ধা মাকে আদালতে হাজির করলাম। ছোট ভাইরে বললাম মামলা করছি না কেন? আমি ধনী, বড় ভাই গরিব, আমার গায়ে শক্তি বেশি, সে অসুস্থ, আমার বাড়ি বড় তার বাড়ি ছোট, মারে তার ঘরে আটকায় রেখেছি, আমার মা অসুস্থ রোগী, আমিও আমার মায়ের খেদমত করতে চাই, আমার ঘরে নিয়ে আমি আমার হক চাই, আমি খেদমতের অধিকার চাই। বড় ভাইকে বলে তুমি দাও না কেন? বড় ভাই বলে দেই না, ও ছোট মানুষ, মা কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করে দেয়, দীর্ঘদিন পেশাব পায়খানা সাফ করতে করতে আমার আদত অভ্যাস হয়ে গেছে, ওর ঘরে যায় যদি মা কষ্ট পায়, এই বৃদ্ধ বদনে মায়ের কষ্ট আমি সইতে পারবো না, তাই ওর ঘরে দেই না। ছোট ভাই বলে না আমিও পারি, উনি ইচ্ছা করে দেয় না, একা একা খেদমত করে আল্লাহর পেয়ারা হয়ে যায়। বিচারপতি বলে দুই ভাইয়ের বিবাদ শুনে আমি আমার চোখের পানি আটকাইতে পারি নাই। কত খুশনসিব এই মা যে তার খেদমত লয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া। আমি বৃদ্ধা মাকে বললাম মা গো, তোমার সন্তানদের ভালোবাসার দাবি আমার মতো বিচারকের পূরণ করা সম্ভব নয়, তোমাকে এই অধিকার দিলাম, তুমি তোমার মুখে যে সন্তানের নাম উচ্চারণ করবে তার ঘরে আদালত তোমাকে লিখে দিয়ে দিবে, মামলা ঢিসমিস করে দিবে। তুমি কোন সন্তানের ঘরে থাকতে চাও মা এটা বলো। মা একবার বড় ছেলের দিকে তাকায়, একবার ছোট ছেলের দিকে তাকায়। বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে কান্দে আর কয় মা আমার হক কিন্তু কাউরে দিয়ে দিও না মা, বঞ্চিত করো না। ছোট ছেলে বলে মা তোমার খেদমতের অধিকার থেকে আমাকে বঞ্চিত করো না। মা সন্তানদের চেহারা দেখে দেখে কাঁদে আর আমাকে বলে মহামান্য আদালত, মহান আল্লাহর শুকর যে মহান আল্লাহ দুইটা রত্ন আমাকে দান করেছেন। এই দুই সোনার টুকরা, হীরার টুকরা সন্তান, এদের একজনের নাম আদালতে উচ্চারণ কইরা আর একজনকে বেজ্জত করার মতো শক্তি আমি মায়ের নাই। আপনি যে এক নাম বলতে কন এটা আমি পারবো না,
কারণ আমার উভয় সন্তান আমার হক আদায়কারী সন্তান, সুতরাং ফয়সালা আপনার। আদালত বলে শরিয়া মোতাবেক ফয়সালা করলাম। বড় ভাইকে বললাম কিছুদিন খেদমত করছো, এবার একটু আদালত তোমাকে রুখসত দিয়ে দিল। তোমার আয় কম, তুমি অসুস্থ, তোমার ঘর ছোট, ওর ইনকাম বেশি, ওর শক্তি বেশি, মা ঘরে নিয়ে খেদমত করতে চায়, সন্তান হিসেবে তার অধিকার আছে। এ কারণে আজকে আদালত তোমার মাকে, বড় ভাই তোমার ছোট ভাইয়ের কাছে মাকে দিয়ে দিলাম। কিন্তু ছোট ভাই তুমি বড় ভাইয়ের দরজায় দাঁড়াইলে বড় ভাই যেমন তোমারে মা দেয় নাই, এমন আচরণ তুমি কইরো না। তোমার বড় ভাই যদি মায়ের ভালোবাসায় কখনো তোমার দরজায় দাঁড়ায়া মায়ের নিজের ঘরে 2-4 দিন রাখতে চায়, ফেরত দিও না। কোলে কইরা নিজের মাটাকে বড় ভাইয়ের ঘরে পৌঁছায় দিও। আদালত বলে এমন 2 সন্তান লাগে না, এমন একটা সন্তানও যদি কোনো মার পেট থেকে হয়, এমন একটা সন্তান যদি কোনো পিতার ঔরসে জন্মায়, তাইলে ওই পিতামাতা ধন্য হয়ে যায়। দুনিয়ায় যদি এমন সন্তান সব ঘরে ঘরে থাকতো, তাইলে কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না, সন্তানের দুঃখে কাঁদতে হইতো না, কোনো সন্তান মা বাবাকে ছেড়ে দিত না, মা বাবা ভিক্ষা কইরা নিজের ভাত জুগাইতে হইতো না। এটা হলো নেক সন্তান, যারা পিতা মাতার খেদমতে নিজেদেরকে আত্মনিয়োগ করে। আল্লাহ বলে আমার কাছে ওইরকম একটা সন্তান, যে সন্তান তোমার চোখ শীতল করবে, এরকম একটা আমার কাছে চাও। ছেলে মেয়ে হইলেই তারে ছেলে মেয়ে হিসেবে গণা যায় না। তোমরা যারা প্রজন্মের সন্তান আমার কথা শুনছো, তোমাদের ঘরে সন্তান হবে, সব সন্তানরে নিজের সন্তান বলাও যায় না, বলা যায় না। আমি হজের সফরে ছিলাম, এক বুড়া চাচা মেয়ের জামাইয়ের লগে হজে গেছে, এক রুমেই আসি, মেয়ের জামাই চাচার জন্য নাস্তা নিয়ে আইছে আমগর রুমে। চাচা তার জামাইয়ের সাথে আমারে পরিচয় করায় দেয়, হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই। চেহারা দেখে তো আমি মনে করছি কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে। আমি বললাম ভাই আপনি কোন মাদ্রাসার খাদেম? জামাই বাবু কয় হুজুর আমি ইঞ্জিনিয়ার। যেমন এই যে নূর আলম, ওরে দেখলে তো মনে হয় একটা আলেম। আসলে কি আলেম? দারে হাদিস মিশকাত শরীফ পড়াইতো নাকি কোন ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আলেমদের সোহবতে রংটা দেখলে মনে হবে যে কোনো মাদ্রাসায় পড়তো। এইরকম দেখলে মনে হয় যে কোনো মাদ্রাসার খাদেম টাদেম হইব আর। এই যে ধারণা করছি আলেম, এই লোকটা লজ্জায় চোখের পানি ছেড়ে দিছে, তার চোখ টলটল করতেছে। আমারে কয় হুজুর আমি ইঞ্জিনিয়ার, কিন্তু দাওয়াত ও তাবলীগের মেহনতের বরকতে আর আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে আল্লাহ আমারে আপনাদের মতন একটা কালার রং দান করছে, দয়া করে। আমি তার চোখের পানি মুছে দিয়ে বুকে জড়ায় ধরে বললাম ভাই রে, তোমার এই রংটারও অনেক দাম। আল্লাহর রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যাদের সাথে যাদের রং মিল হয়, হাসরের মাঠে তারা তাদের সাথে দাঁড়াবে। তোমার এই রংটাও যদি কবুল হয় ভাই, তাহলে এর বরকতে ডান হাতে আমলনামা আসতে পারে। চাচারে বললাম চাচা ছোট মেয়ের জামাই বললেন, তাহলে ছেলে মেয়ে বাকিগুলা আর কালার কেমন? বাকিগুলাও কি এরকম দেখলে দিল ঠান্ডা হয় এমন? চাচা মিয়া আলহামদুলিল্লাহ হুজুর। ছেলে মেয়ে কয়জন? আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে 4 জন, 2 ছেলে 2 মেয়ে। আমি সব এরকম আল্লাহর মাল, সবাই হালাল হারাম বুঝে, জায়েজ না জায়েজ বুঝে, দিনের দরদ আছে। সকালবেলায় আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়, গান বাদ্যের আওয়াজ নাই, পর্দা পুশিদায় থাকে, সুন্নাত তরিকায় চলে। আমার জন্য এর চাইতে বড় শান্তি আর কি আছে? এগুলো কুররাতা আয়ুন,
চক্ষু শীতলকারী সন্তান। কয় 4 জন, 2 ছেলে 2 মেয়ে। মেয়ের জামাই কানে কানে কয়, হুজুর আব্বা মিথ্যা কথা বলতেছে। কি মিথ্যা কথা বলতেছে? কয় ওনার ছেলে হইল 3টা, উনি গনছে 2টা। তার মানে কি? কয় 3 ছেলে 2 মেয়ে। চাচারে আবার জিজ্ঞাসা, কয় ছেলে কয় মেয়ে? কয় 2 ছেলে 2 মেয়ে। কয় চাচা আপাতত কিন্তু এমন এক জমিন আছেন মক্কাতুল মুকাররমা, তার নাম, যেখানে কোনো নেকির কাজ করলে লাখ গুণ বাড়ায় সব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, তাই না? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন, জোরে করে বলেন। কোন নেকির কাজ করলে সব দেয় লাখ গুণ। এই জমিনে বসা আছেন, মিছা কইলে তো, হ্যাঁ মিথ্যা কথা কইলে, নেকির কাজ করলে যদি লাখ গুণ হয়, তাই মিথ্যা বললে তাহলে এটা মক্কা শরীফ কিন্তু পুলা গণনায় কমায় গনেন কেন? 4টা কোন কে? ছেলে সন্তান আপনার না 5টা? এই কথা বলতে বুড়া বড় সুন্দর করে বলে, হুজুর আপনারাই না বলছেন নূহ আলাইহিস সালাম যখন নিজের ছেলেরে ডাকতেছিল, ও ছেলে যাস না, যাস না, আয় আয় পয়গম্বরের কাছে আয়, অবাধ্য হয়ে অন্যদিকে যাস না। সন্তান যখন নবীর কথা আল্লাহর ঘোষণা শোনে নাই, আল্লাহ কি তখন পয়গম্বর রে বলে নাই, পয়গম্বর এটারে নিজের ছেলে গণ্য না, ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল না। তার মানে মহান আল্লাহ পয়গম্বরের অবাধ্য সন্তানকে গন্তে মানা করেছে। কাবা ঘরের পাশে নাস্তিক ছেলেটারে নিজের সন্তান কই না, হাসরের কঠিন ময়দানে আমি আসামি হইতে রাজি না। যেটা দিন বুঝে না, শরীয়ত বুঝে না, ইসলাম বুঝে না, এটা আমার সন্তান না, এটা আমার ছেলে না। এ কারণে ছেলে সন্তান হইলেই এটারে গণনা করা যায় না। এটা আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে। বড় গল্প করে, একটা কানাডায়, একটা আমেরিকায়, মেয়েটা থাকে লন্ডনে, গল্প করে, আর আপনি থাকেন কই? একা একা করে। এইরকম গণনার সন্তান না। সন্তান হতে হবে পিতা মাতার ইতাআতকারী সন্তান, পিতা মাতার বাধ্য সন্তান। সন্তান হবে মা বাবার খেদমতকারী সন্তান, খাদেম। এই সন্তানগুলা নিজে চেষ্টা করলেও হয় না, যদি না মহান আল্লাহ দয়া মায়া কইরা এই সন্তান দান না করেন। আল্লাহ তাআলা এই সন্তান কামনা করাটা আমাদের জন্য ইবাদত বানাইছে। আমার পক্ষ থেকে আজকের নসিহা হইল যে আমরা আমাদের জীবনে নেক সন্তান কামনাকারী হব ইনশাআল্লাহ। বলেন নেক সন্তান যদি, তাহলে নেক সন্তানের ফজিলত হইল নেক সন্তান নাজাতের উপযুক্ত সন্তান। নেককার মানুষ যারা, তারা নাজাতের উপযুক্ত, আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত। আর বদকার যারা, এরা হলো জমিনে নাজাসুল আইনের চাইতে নিকৃষ্ট। নেক সন্তান যদি হয়, তার দ্বারাই জমিন আবাদ হয়। যেমন শাইখুল ইসলাম আহমদ শফি জমিন আবাদ করেছে, আল্লামা আজিজুল হক জমিন আবাদ করেছে, হাফিজি হুজুর জমিন আবাদ করেছে, ফজলুল হক আমিনী জমিন আবাদ করেছে, জুনায়েদ বাবুনগরী জমিন আবাদ করেছে, নূর হোসেন কাসেমি জমিন আবাদ করেছে, জমিনে মানুষ পয়দা করেছে। আর বদ যদি হয়, ওরা জমিন বরবাদকারী হয়, ওরা জমিনকে রক্ত দিয়ে লাল বানানোওয়ালা হয়, ওরা জমিনের মানুষের সম্মান ইজ্জতের উপরে আক্রমণকারী হয়, ওরা জমিনের মানুষকে অশান্তির দাবানল দ্বারে জ্বালায় পুড়ায় ভস্ম করে মজা পায়। এই বদকার সন্তান হাজারো নসলে থাকলে কোনো লাভ নেই। এ কারণে রবের কাছে একজন মানুষের জিন্দেগীর একটা গুরুত্বপূর্ণ আমল ও দরখাস্তের আমল হলো এটা
হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। ওগো আল্লাহ, তুমি আমাকে আমার চক্ষু শীতলকারী সন্তান দান করো। এই খেদমত আপনারা বাপেরা করতে না পারলেও এই খেদমতটা হিফাজতে আওলাদে মুসলিমিনের খেদমত কওমি মাদ্রাসা করে। আপনারা সন্তানকে ব্রাক স্কুলে পাঠান, স্কুলে পাঠান, কলেজে পাঠান, শিক্ষিত বানান, কিন্তু ওদের ধর্মে কর্মে মূর্খ বানান আপনারা। এরা কাদিয়ানিও চিনে না, নাস্তিকও চিনে না, বেঈমানও চিনে না, বেদাতিও চিনে না, আর আহলুস সুন্নাতি ওয়াল জামাআও এরা চিনে না। এত মূর্খ বানায় দেয়। হ্যাঁ, আমরা এই মেহনত করি ছেলেবেলা থেকে। বাচ্চাদেরকে নুরানিতে আসার পরে ওদেরকে ওযু শিখাই, কাবা চিনাই, রাসূল চিনাই, মাদ্রাসা চিনাই, মসজিদ চিনাই, দাড়ি চিনাই। এ কারণে যারা আমাদের কাছে এসে 3 বছরও নুরানি পড়ে যায়, ওরা কখনো মুসলিম নারীর হিজাব ধরে টান দিবে না, ওরা কখনো আলেমের দাড়ি ধরে বেইজ্জত করবে না। নাস্তিক মুরতাদ কোথাকার, রাজনীতি করতে গিয়ে আলেমের দাড়িতে পর্যন্ত হাত ধরাই দিয়েছিস, কোনো আলেম দেয় নাই, কোনো ইলম শিখনেওয়ালা মানুষের, ছায়াপ্রাপ্ত মানুষকে দেয় নাই। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জমিনের সন্তানকে শিক্ষা দেওয়া, এটা জমিনের অভিভাবকদের জিম্মাদারি। যদি এই জিম্মাদারি কেউ আদায় না করে, ময়দানে মাহশারে তাকে আসামি হয়ে আদালতে কাঠগড়ায় আল্লাহর দরবারে তাকে দাঁড়াইতে হবে। সুতরাং এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই দরকার? কারণ এই মাদ্রাসা আওলাদে মুসলিমিন রক্ষাকারী কেন্দ্র। এরা জাতির মুসলিম সন্তানের হাতে তসবিহ তুলে দেয়, মিসওয়াক তুলে দেয়। এরা জাতিকে দ্বীন শিখায়, দ্বীন থেকে দূরে সরায় না। সুতরাং করিমপুর মাদ্রাসা জীবিত থাকলে সমাজের আদর্শ সন্তান গড়ার সিলসিলা জীবিত থাকবে। এই রাতব্যাপী আয়োজন, এই নসিহা এর মাকসাদ হলো মানুষের দিল তৈয়ার করা, মাদ্রাসামুখী করা, সন্তানগুলোকে নেককার বানাইবার স্পৃহা প্রদান করা। এগুলোই জিম্মাদারি। এই জিম্মাদারি পালনে 2-4টা কথা আপনাদের সামনে বসে বললাম। আমার অত্যন্ত মহব্বতের ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব বড় বাতাসির বয়ান করনেওয়ালা একজন মানুষ। তো উনি এসেছেন, আমি যে কয়েকটা কথা বলে আপনাদেরকে নেক সন্তান চাওয়া আল্লাহর কাছে এই ইবাদতের যেই উৎসাহ দিলাম, এই উৎসাহটা স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানদেরকে নেক বানাইবার মেহনত, নেক সন্তান চাওয়ার মেহনত ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা করিমপুর জামিয়ার এই মাহফিলকে কামিয়াব করেন, কবুল মঞ্জুর করেন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, এই মজমাকে কবুল মঞ্জুর করেন। आमीन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। আমি যদি সময় থাকতো আমার হাতে, আমার তো আবার কালকে আবার মাহফিলে যেতে হইব না, বাসায় যেতে হইব অনেক দূর সাভার। যদি সময় থাকতো তাহলে আমিও আশরাফি সাহেবের শ্রোতা হয়ে আপনাদের সাথে কিছু সময় বয়ান শুনতাম, মুনাজাত পর্যন্ত থাকতাম। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি রুখসত নিলাম। আপনারা কিছু কথা শোনেন, আল্লাহ তাআলা মজমাকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।